কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয় একটু শুনে নাও। তারা অনেক অনেক ধৈর্যশালী হয়, ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে। তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না। কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হয় না। কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হয়। রাতে শুধুমাত্র 1 ঘন্টা কাজ গুছিয়ে করলে সকালের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। অল্প আয় থেকেও টাকা জমানো যায়। সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকেও না বরাবরের মতো ব্লগটা আমি মানে রাত 8:45 শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রাতে শুধুমাত্র 1 ঘন্টা কাজ গুছিয়ে করলে সকালের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। অল্প আয় থেকেও টাকা জমানো যায়। সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। 1 কাপ চায়ের সাথে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবারের ব্লগ। তো কালকে তো মানে 1 জানুয়ারি ছিল। তো এই যে দেখুন, এই ডায়েরিটা আমি কিনেছি। এটা ডায়েরি নিয়েছি আমি 60 টাকা দিয়ে। এটা অন্য দোকানে আমি দাম করেছিলাম 120 টাকা চাইছিল। তো আমি আরেক জায়গা থেকে নিয়েছি, পাইকারি দোকান ওটা। তো ওখান থেকে আমি এই ডায়েরিটা নিয়েছি, যেহেতু আমার কন্টেন্ট লিখতে হয়, অনেক কিছু বাজারের লিস্ট করতে হয়, সেই জন্য একটা আমার ডায়েরি খুব জরুরি। এর আগে আমি ওই মানে বাড়িতে ছিল ছেঁড়া ফাটা পুরানা ছোট ছোট ডায়েরি, সেগুলোতে আর কি লেখালেখি করতাম। তো ওগুলো ভালোই লাগে না। তো ওই জন্য একটা মন পছন্দ একটা ডায়েরি নিয়েছি, খুব লম্বা করে। তো চলো সাথে থাকো ব্লগটা। সাথে থাকলে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর তোমরা সবাই আমাকে একটু হেল্প করো, এই 15-16 দিনের মতো হেল্প করো আমার প্লে লিস্টে। প্লিজ তোমরা সবাই আর কি একটু চালু করে দিও আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, যেহেতু আমার ওয়াচ টাইম এখনও একটু বাকি আছে। আর 15-16 দিন আছে আমার মনিটাইজেশন অন হওয়ার জন্য। তো তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, আজকে অত ঠান্ডা নেই, কালকে কিন্তু খুব গুরুতর ঠান্ডা ছিল 1 জানুয়ারি দিনে। বাপরে বাপ, রোদও ওঠেনি, রোদের কোনো বালাই ছিল না। তো আজকে আবার রোদ উঠেছে, একটু হালকা হলেও রোদ উঠেছে, অত ঠান্ডা নেই আজকে আর কি। এই যে দেখুন, আমি জানালা বন্ধ করে দিয়েছি। জানালা এই কারণে আমি বন্ধ করে দিয়েছি, হু হু করে হাওয়া আসে। আর গরমের দিনে এই জানালা দিয়ে হাওয়া কিন্তু খুব কম আসে, ভালোই লাগে না। আর ঠান্ডা দিনে সেই জন্য আমি মানে এই জানালাটা দিনে কি রাত্রে আমি বন্ধ করেই রাখি, কারণ মানে হাওয়া আসে প্রচুর পরিমাণে, সেই জন্যই আর কি। তো চা খেতে খেতে আর কি মানে রাতের ওই কাজগুলো করে নিচ্ছি। এইগুলো কাজ যদি, এই সংসারের কাজগুলো যদি প্রত্যেক দিন রাতে একটু গুছিয়ে করা যায়, তো সকালবেলায় না মানে আমাদের গৃহিণীদের খুবই সুবিধা হয় রান্নাঘরে কাজ করতে, বা বেডরুমে যদি ঝাঁকাশ ঝকঝকে চকচকে থাকে তাহলে ভালোই লাগে। আমার যদি এই রুমের মধ্যে বা কিচেন রুম আলাদা থাকতো, ওখানে যদি একটা বেসিন থাকতো, তাহলে বাসন ধোয়া টোয়া তোমাদের সব কিছুই শেয়ার করতাম। যেহেতু কপাল পোড়া, আমার বেসিনও নেই, একেবারে অনেক দূর কলতলায় আমার যেতে হয়, সেই জন্য আর কি আমি এভাবেই আর কি করিনি। বাসনটা আমি কোনো দিনও ধোয়া তোমাদের কাছে শেয়ার করতে পারি না, এই কারণে। বাসন তো আমি সাত সকালে অফ ক্যামেরায় মেজে নিই, মুরগিদের খাবার দিয়ে নিই, আর নিচের উঠানটাও আমি ঝাড়ু দিয়ে নিই। রাতে যদি এই অভ্যাসগুলো তোমরা করো তাহলে না আমাদের গৃহিণীদের অনেক সুবিধা হয়, আর অল্প আয় থেকেও টাকা জমানো যায়। তো দেখুন, টাকা জমানো বা সেভ করা মানে সেটা নিজের যে একটা মেমোরি আছে, সেই মেমোরিটাকে তৈরি করতে হবে। কিভাবে টাকা জমাবো অল্প আয় থেকে, সেটা নিজেকেই আগে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে নিজেকে। তারপরে কিন্তু তুমি টাকা জমাতে পারবে। মন মানসিকতাটা নিজেকেই চেঞ্জ করতে হবে।
তারপরে তোমরা অল্প আয় থেকে টাকা জমাতে পারবে। দেখুন, মনে করো তোমার কারো হাজব্যান্ড চাকরি করে, কারো হাজব্যান্ড যে কোনো কাজে যুক্ত আছে, প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ হাজব্যান্ড কিন্তু ওয়াইফের কাছে টাকা তুলে দেয়, 10,000 হোক 20,000 হোক, যা যেরকম আয় তার সেরকমই ব্যয়। তো ওখান থেকে না আমরা গৃহিণীরা যদি প্রত্যেক মাসের প্রথমে একটা লিস্ট তৈরি করে, খাতায় লিস্ট বানিয়ে যদি প্রথমেই 2,000 বা 1,000, যাদের ইনকাম কম তারা কম রাখতে পারো, যাদের ইনকাম বেশি তারা 2,000ও রাখতে পারো মাসে, আবার 5,000ও রাখতে পারো মাসে। তো এভাবে ওটা টাকা তুলে রাখবে। এভাবে তুলে কি ঘরে রাখলেও হবে না, হয় প্লাস্টিকের ব্যাংকে রাখো, না হয় মাটির ভাঁড়ে রাখো, না হলে ব্যাংকে রাখো। এইভাবে তুমি 1,000 হলে 12,000 মাস হবে, 2,000 হলে 24,000 মাস হবে। আর যদি 5,000 টাকা প্রত্যেক মাসে, যাদের ইনকাম বেশি, যাদের স্বামীর আর কি 25,000 30,000 ইনকাম, তারা 5,000ও জমাতে পারো। 5,000 হলে 5 36 বছরের শেষে 60,000 টাকা তোমাদের জমা হচ্ছে। সেই জন্য তোমরা মানে আমরা যারা গৃহিণীরা আছি না, তারা হাজব্যান্ডের অল্প আয় থেকেও আমরা কিন্তু টাকা জমাতে পারি। তো আমি কিন্তু এভাবেই আর কি আমার স্বামীর অল্প আয় থেকে এভাবে আমি টাকা জমাই, মানে 500 হলেও জমাই, মাসে 1000 হলেও জমিয়ে রাখি। এটা যখন আমার মেয়ে বড় হচ্ছে, ছেলে বড় হচ্ছে, ওদের ভবিষ্যতের জন্য কিছু রাখতে হবে, তাই না? না হলে ছেলে মেয়েরা বড় হয়ে বলবে, ঝগড়াঝাটি যদি লাগে, মনে করো ছেলের বিয়ে হলো, বৌমা আসলো, মেয়ের বিয়ে হলো, তো বলতেই তো পারে যে হ্যাঁ আমাদের জন্য কি করেছো, তা তুমি খেতে চাও তোমাকে খাওয়াবো। এরকম চোখের সামনে অনেক বাসায় দেখি। সেই জন্য ছেলে মেয়েকে কিছু আর কি মানে ছেলে মেয়ের জন্য কিছু জমাতে হবে ভবিষ্যতের জন্য। আর এখানে দেখুন আমি সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খেজুরের গুড়, আর এখানে মুড়ি নিয়ে এসেছি 2 বোতল, সরষের তেল আর লিকুইড দুধ, আর এখানে হচ্ছে মুড়ি, আর মানে কি নিয়েছি, মানে যাই হোক যেটা যেটা লাগে আর কি। আমি সংসারে আর কি চেক করে দেখি কোনটা কোনটা আমার সংসারের অভাব আছে, বাজার খরচের কোনটা শর্ট আছে, অভাব আছে, সেটা আমি লিস্ট করে নিই। টুক করে একটা ছোট্ট একটা লিস্ট করে নিই। তারপরে আমি ধরুন আমি মুরগিদের খাবার আনতে গেলাম বা ব্যাগ ডেলিভারির জন্য গেলাম, তো ওখান থেকে নিয়ে আসি। যে দোকানেই আমি ব্যাগ দেই সেই দোকান থেকেই নিয়ে আসি। আমি কিন্তু একেবারে 2 ব্যাগ 3 ব্যাগ খরচ করি না। আমি ওই সাপ্তাহিক বাজার করি। সপ্তাহে যেহেতু একদিন হলেও যেতে হয় আমাকে ব্যাগ ডেলিভারির জন্য, 2 দিন হলেও যেতে হয়, তো সেই ওপাশ দিয়ে আমার একেবারে 3টা কাজ হয়ে যায়। 1 নম্বর তো মুরগিদের খাবার, 2 নম্বর ব্যাগ ডেলিভারির জন্য দিতে হয়, 3 নম্বর খরচটাও নিয়ে আসতে পারি। তো একই যাতায়াত ভাড়াতে হয়ে যায় আর কি। একটু বুদ্ধি খাটাতে হবে, দিমাগের মধ্যে একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলে কিন্তু অল্প আয় থেকেও টাকা জমানো যায়। যেখানে তোমরা আধা কেজি 500 গ্রাম মাংস খাও, সেখানে 400 গ্রাম খাও। 100 গ্রামের দাম যদি হয় 30 টাকা বা 40 টাকা, তাহলে 40 টাকা সেভ হইল। আর এখানে ডিম দেখতে পাচ্ছেন, আমার এখানে আরও 9 হালা একটা ডিম আছে। কালকে 5 হালা 5 বা 10 হালা বিক্রি করে দিলাম, আর এখানেও আছে। তো এভাবে আর কি আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে ইউটিউব চ্যানেলে ভিডিও করা, মুরগিদের দেখভাল করা, দোকানে বসা, সাংসারিক কাজ, তো ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, এইসবের মধ্যে না আমার বিলকুল টাইম হয় না। আধা ঘন্টা ঘুমাতেও পারি না। চেষ্টা করলে যেদিন না যাই ব্যাগ ডেলিভারির জন্য সেদিন কিন্তু আমি আধা ঘন্টা 1 ঘন্টা হলেও ঘুমিয়ে পড়ি। আর বিকেলে দুপুরের দিকে যদি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে থাকো না, ঠিক সন্ধ্যার সময় বা রাত্রিবেলা যে কোনো কাজ করার একটা এনার্জি থাকে। আর যেদিন দুপুরবেলা একটু আরাম করতে পারবো না, সেদিন না ভালোই লাগে না, মন মেজাজ একেবারে কিরকিরে হয়ে যায়। কারোর সাথে কথা বললে কথার কোনো কথা ভালো লাগে না, একেবারে চিড়চিড়ে ভাব একটা হয়ে যায়। আমি ওই জন্য আধা ঘন্টা যদি আমি কিন্তু ঘুম পারি না দিনের বেলা, চোখ বন্ধ করেই থাকি আর কি। তো প্রত্যেক মানুষেরই আধা ঘন্টা 1 ঘন্টা দুপুরে খাওয়ার পরে একটু আরাম করা দরকারি, শরীরের পক্ষে উপকার। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।